Welcome back to my channel, Easy English with Satyajit. Class 11 English, Semester 2, Prose সেকশনে রয়েছে দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথারিন ম্যানসফিল্ড। এই ভিডিওতে গল্পটির সামারি এবং সেন্ট্রাল থিমের উপর আলোকপাত করা হবে। Catherine Mansfield's The Garden Party explores themes of class, innocence, and the fragility of human life. ক্যাথারিন ম্যানসফিল্ডের দ্য গার্ডেন পার্টি এই গল্পটি মানুষের মধ্যে শ্রেণীবিভেদ, নিষ্পাপতা এবং মানুষের জীবনের ভঙ্গুরতাকে তুলে ধরে। The story is set in the home of the wealthy Sheridan family on the day of a grand garden party. এই গল্পটির সেটিং এক বিত্তশালী শেরিডান ফ্যামিলি একটি বিশেষ দিনে তারা একটি বড় গার্ডেন পার্টির আয়োজন করে। দ্য স্টোরি ইজ ডিভাইডেড ইনটু সেভারাল পার্টস। গল্পটি কয়েকটি অংশে বিভক্ত। ইজ শেডিং লাইট অন দ্য ক্যারেক্টার্স, সোশ্যাল ডাইনামিক্স অ্যান্ড লরাস ইনার কনফ্লিক্ট। প্রত্যেকটি অংশ চরিত্রগুলোর সামাজিক গতিশীলতা এবং লরার অন্তর্দ্বন্দ্বের উপর আলোকপাত করে। দ্য শেরিডান অ্যান্ড their privileged lifestyle. The story opens with the Sheridan family planning a grand garden party. গল্পটি শুরু হয় শেরিডান ফ্যামিলি তারা একটি গ্র্যান্ড গার্ডেন পার্টির আয়োজন করেছেন অ্যাট দেয়ার বিউটিফুল ওয়েল মেনটেইনড হোম, তাদের সুন্দর বাড়িতে। লরা দ্য প্রটাগনিস্ট, লরা প্রধান চরিত্র, ইজ ডিফারেন্ট ফ্রম হার ফ্যামিলি, সে তার পরিবারের থেকে একটু আলাদা। শি ইজ সেন্সিটিভ অ্যান্ড থটফুল, সে অত্যন্ত সেন্সিটিভ সংবেদনশীল অ্যান্ড থটফুল এবং চিন্তাশীল। আনলাইক হার মাদার, তার মায়ের ঠিক উল্টো, মিসেস শেরিডান, অ্যান্ড হার সিবলিংস, এবং তার সন্তানদের, হু আর মোর কনসার্ন, যারা বেশি কনসার্ন উইথ সুপারফিশিয়াল ম্যাটার্স, বাহ্যিক বিষয়গুলো নিয়ে তারা বেশি কনসার্ন। দ্য ওয়ার্কার্স সেটিং আপ দ্য মার্কে, শ্রমিকরা যারা মার্কি স্থাপনের কাজে নিয়োজিত, তাঁবু টানানোর কাজে। ফ্যাসিনেট লরা, লরাকে আকৃষ্ট করে। স্পেশালি দেয়ার ক্যাজুয়াল ফ্রেন্ডলি ম্যানার, বিশেষত তাদের স্বাভাবিক এবং বন্ধুত্বপূর্ণ আচরণ লরাকে আকৃষ্ট করে। শি ইভেন অ্যাটেম্পটস টু মিমিক দেয়ার বিহেভিয়ার, সে এমনকি তাদের আচরণকে সে অনুকরণ করার চেষ্টা করে। বাট ফিলস সেলফ কনসাস, কিন্তু কিছুটা অস্বস্তি সে ফিল করে, অনুভব করে। দ্য ডেথ অব মিস্টার স্কট, ওয়াই দ্য শেরিডান আর ইমার্সড ইন পার্টি প্রিপারেশনস, যখন শেরিডান ফ্যামিলি পার্টির প্রস্তুতিতে নিমগ্ন, নিউজ অ্যারাইভস দ্যাট এ পোর কার্টার নেমড মিস্টার স্কট, খবর এসে পৌঁছায় যে মিস্টার স্কট নামে একজন ব্যক্তি, একজন কার্টার, হ্যাজ ডাইড ইন এ নিয়ার বাই নেবারহুড, মারা গেছেন তাদের প্রতিবেশী এলাকায়। হি লেফট বিহাইন্ড এ ওয়াইফ অ্যান্ড ইয়ং চিলড্রেন, তিনি তার স্ত্রী এবং বাচ্চাদের রেখে গেছেন। লরা হরিফাইড বাই দ্য টাইমিং, লরা এতে মর্মাহত হয়। সাজেস্ট ক্যান্সেলিং দ্য পার্টি অ্যাজ এ সাইন অফ রেসপেক্ট, এবং সকলকে সে বলে তাদের এই পার্টিকে ক্যান্সেল করার জন্য। মিস্টার স্কটের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পার্টি ক্যান্সেল করতে বলে। হার মাদার ডিসমিসেস হার কনসার্নস, তার মা, লরার মা, তার চিন্তাকে উপেক্ষা করে। ব্রাশিং অ্যাসাইড দ্য ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিকে, এই দুর্ঘটনাকে দূরে সরিয়ে, অ্যাজ ইরেলেভেন্ট টু দেয়ার সোশ্যাল লাইফ, তাদের সামাজিক জীবনে এই দুর্ঘটনা তুচ্ছ বলে মনে করে।
This response highlights the class divide, class division ki highlight kore, and lack of empathy in the Sheridan family, এবং শেরিডান ফ্যামিলির যে সহানুভূতির অভাব রয়েছে তা প্রকাশ করে। লরা's inner conflict. Laura is deeply disturbed by her mother's indifference and the stark contrast between her family's wealth and the Scots poverty. তার মায়ের উদাসীনতা এবং তার পরিবারের ঐশ্বর্য এবং স্কট ফ্যামিলির দারিদ্রতা মধ্যে যে বৈষম্য রয়েছে এর দ্বারা লরা গভীরভাবে ডিস্টার্ব ফিল করে। সে বিগিনস কোশ্চেনিং, সে প্রশ্ন করতে শুরু করে দ্য ভ্যালুস শি হ্যাজ বিন রেইজড উইথ, তিনি যে মূল্যবোধ অর্জন করেছেন তার থেকে সে কোশ্চেন করতে শুরু করে, প্রশ্ন করতে শুরু করে। ফিলিং টর্ন বিটুইন হার sheltered life and the harsh realities faced by the working class, তার সুরক্ষিত জীবন এবং শ্রমজীবী মানুষরা যে কঠোর বাস্তবের মুখোমুখি হয় একথা ভেবে তার হৃদয় ক্ষতবিক্ষত হয়। Her party dress, a beautiful symbol of her privilege, তার পরিহিত পার্টি ড্রেস সেটা তার প্রিভিলেজ সোসাইটিতে সে যে বিলং করে তার একটা সিম্বল। becomes a source of discomfort when she thinks about the Scots suffering, যখন সে মনে করে স্কটস পরিবারের দুঃখ যন্ত্রণার কথা যখন সে মনে করে তখন তার কাছে তার অস্বস্তি ফিল হয়, ডিসকমফোর্ট ফিল হয়। The garden party. Despite her moral reservations, লরার নৈতিক দ্বিধা সত্ত্বেও the party goes ahead, পার্টি এগিয়ে চলে। The guests enjoy the event, অতিথিরা পার্টি এনজয় করে। And Laura briefly gets caught up in the excitement, লরাও কিছু সময়ের জন্যে পার্টিতে নিমগ্ন হয়ে যায়। However, she cannot fully escape the thought of Mr. Scott's death. যাই হোক, সে কিন্তু পুরোপুরি মিস্টার স্কটের মৃত্যুকে ভুলে যেতে পারেনি। The lavishness of the party, পার্টির আড়ম্বরপূর্ণতা, and the carefree attitude এবং কেয়ারফ্রি মনোভাব of the গেস্টদের অতিথিদের emphasizes the gap between the Sheridan's world, শেরিডানস পরিবারের and the reality outside, এবং বাইরের জগতের বাস্তবতার মধ্যে একটা বিস্তর ফারাক এটা স্পষ্ট করে। ভিজিটিং দ্য স্কটস আফটার দ্য পার্টি শেষে মিসেস শেরিডান গিভস লরা এ বাস্কেট অফ লেফটওভার্স। মিসেস শেরিডান লরাকে পার্টিতে বেঁচে যাওয়া এক বাস্কেট পূর্ণ খাবার দেয়, কাকে? লরাকে। টু টেক টু দ্য স্কটস হোম, স্কটসদের পরিবারে দিয়ে আসার জন্যে। লরা রিলাক্টেডলি এগ্রিস, অনিচ্ছাকৃতভাবেই লরা রাজি হয়। বাট ফিলস আউট অফ প্লেস অ্যাজ শি ওয়াকস থ্রু দ্য ওয়ার্কিং ক্লাস নেইবারহুড ইন হার ফ্যান্সি ড্রেস। তার এই দামি পোশাক পরে এই ওয়ার্কিং ক্লাস নেইবারহুড দিয়ে যখন সে চলছিল তখন তার মনে হচ্ছিল যে সে হচ্ছে আউট অফ প্লেস। দ্য স্কটস হোম ইজ স্মল অ্যান্ড হাম্বল ইন স্টার্ক কন্ট্রাস্ট টু দ্য শেরিডান এস্টেট। শেরিডান ফ্যামিলির সম্পদের তুলনায় স্কটসদের যে বাড়ি অত্যন্ত ছোট এবং সাধারণ। লরা ফিলস ওভারওয়েলমড, লরা আবেগতাড়িত হয়ে পড়ে বাই দ্য
sense of grief and the simplicity of their lives. তাদের দুঃখ এবং তাদের জীবনের সহজ সরলতার দ্বারা confronting death at the Scott's house, স্কটস পরিবারের বাড়িতে লরা is shown মিস্টার স্কটস বডি, লরাকে মিস্টার স্কটের বডি দেখানো হয়। শি ইজ ডিপলি মুভড, সে গভীরভাবে প্রভাবিত হয় বাই দ্য পিসফুল এক্সপ্রেশন অন হিজ ফেস, তার মুখমণ্ডলে সেই শান্তিপূর্ণ অভিব্যক্তির দ্বারা, হুইচ কন্ট্রাস্ট উইথ আর ফ্যামিলিজ ইনডিফারেন্স টু হিজ ডে, যা হল বিপরীত তার পরিবারের উদাসীনতা মিস্টার স্কটের মৃত্যুতে। দ্য এনকাউন্টার forces Laura to confront the reality of death and her own privilege. এই অভিজ্ঞতা লরাকে মুখোমুখি হতে বাধ্য করে দ্য রিয়ালিটি অফ ডেথ, মৃত্যুর বাস্তবতা, অ্যান্ড হার ওন প্রিভিলেজ, এবং তার সুবিধাপ্রাপ্ত অবস্থানকে নিয়ে। শি এক্সপিরিয়েন্সেস এ মোমেন্ট অফ এপিফ্যানি, সে এক মুহূর্ত অনুভব করে রিয়ালাইজিং দ্যাট ডেথ ইজ দ্য গ্রেট ইকুয়ালাইজার, মৃত্যু হল সবচেয়ে বড় সমতা বিধানকারী, অ্যান্ড ট্রান্সেন্ডস সোশ্যাল ক্লাস, এবং সামাজিক বিভেদের ঊর্ধ্বে। লরাস ট্রান্সফরমেশন, লরা লিভস দ্য স্কটস হাউস, লরা স্কটস হাউস ত্যাগ করে ফিলিং এ প্রফাউন্ড সেন্স অফ চেঞ্জ, এক গভীর পরিবর্তনের অনুভূতি নিয়ে। হোয়েন শি মিটস হার ব্রাদার লরি, যখন সে তার ভাই লরির সঙ্গে সাক্ষাৎ করে, শি স্ট্রাগলস টু আর্টিকুলেট হার ফিলিংস অ্যাবাউট লাইফ, ডেথ অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি, সে প্রকাশ করার চেষ্টা করে হার ফিলিংস, তার অনুভূতি, অ্যাবাউট লাইফ, জীবন নিয়ে, ডেথ, মৃত্যু নিয়ে, অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি, এবং সামাজিক বৈষম্য নিয়ে। লরি কমফোর্টস, লরি তাকে সান্ত্বনা দেয়। বাট লরাস নিউ ফাউন্ড অ্যাওয়ারনেস, কিন্তু লরার সেই নতুন খুঁজে পাওয়া অ্যাওয়ারনেস, সচেতনতা, সেপারেটস, তাকে আলাদা করে দেয় আর ফ্রম দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি, তার পরিবারের অন্যদের থেকে। এবারে দ্য থিমস অফ দ্য স্টোরি, দ্য গার্ডেন পার্টি, ক্লাস ডিভিশন। দ্য স্টোরি ক্রিটিক্স সমালোচনা করে দ্য গ্যাপ বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুর, ধনী এবং দরিদ্রের মধ্যে যে বৈষম্য তার সমালোচনা করে। দ্য শেরিডানস লিভ ইন লাক্সারি, শেরিডান ফ্যামিলি বিলাসপূর্ণ জীবন যাপন করে। অবলিভিয়াস টু দ্য হার্ডশিপ অফ দিয়ার নেইবার্স, এবং তাদের প্রতিবেশীদের সেই কঠোর জীবনযাপনের প্রতি তার সম্পূর্ণরূপে উদাসীন। ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, লরা স্টার্টস অ্যাজ এন ইনোসেন্ট, লরা শুরু করে একজন নিষ্পাপ, শেল্টার্ড গার্ল এবং সুরক্ষিত মেয়ে হিসাবে। বাট ম্যাচিউরস থ্রু হার কনফ্রন্টেশন উইথ ডেথ, কিন্তু পরিণত হয় মৃত্যুর মুখোমুখি হয়ে। ডেথ অ্যান্ড ইকুয়ালিটি, মিস্টার স্কটস পিসফুল ডেথ সিম্বলাইজেস, মিস্টার স্কটের শান্তিপূর্ণ মৃত্যু সিম্বলাইজ করে দ্য ইনএভাইটেবিলিটি অ্যান্ড ইকুয়ালিটি অফ ডেথ, মৃত্যু অবশ্যম্ভাবী, সকলেরই মৃত্যু হবে তা সিম্বলাইজ করে। হুইচ ইরেজেস
যা মুছে দিবে সোশ্যাল বাউন্ডারিজ, সামাজিক সীমানা, সমস্ত সামাজিক সীমানাকে মুছে দেবে। এমপ্যাথি ভার্সেস ইনডিফারেন্স। লরাস এমপ্যাথি, লরার সহানুভূতি, কন্ট্রাস্ট, বৈপরীত্য প্রকাশ করে উইথ হার ফ্যামিলিস ইনডিফারেন্স, তার পরিবারের উদাসীনতার প্রতি। হাইলাইটিং দ্য মোরাল ডিভাইড উইদিন দ্য আপার ক্লাসেস, অভিজাত শ্রেণীর মধ্যে নৈতিক বিভেদের প্রতি আলোকপাত করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।